হিন্দু কিন্তু একটা গালি, হিন্দু কিন্তু একটা গালি, কারণ হিন্দু সংস্কৃতের ভাষা নয়, শব্দ নয়, হিন্দির শব্দ নয়, হিন্দু পুরাণের শব্দ নয়, হিন্দু গীতার শব্দ নয়, হিন্দু মহাভারতের শব্দ নয়, হিন্দু রামায়ণের শব্দ নয়। হিন্দু শব্দ হলো পার্সি ডিকশনারিতে আছে হিন্দু শব্দ। হিন্দু মানে চোর, হিন্দু মানে লম্পট, হিন্দু মানে বদমাস, হিন্দু মানে ডাকাত। তো আমাদেরকে ব্রাহ্মণরা কি বলে, গর্ব সে কहो हम হিন্দু है, তার মানে বলে গর্ব সে কहो हम तुम चोर हो। আমাদের লোক যারা জানে না বলছে গর্ব সে, বলছে আমরা গর্ব সে আমরা চোর, গর্ব করে বলছে আমরা ডাকাত, গর্ব করে বলছে আমরা লম্পট। তো আপনারা আমাদেরকে হিন্দু বলবেন না, সাংবিধানিক যেটা শব্দ আছে আদিবাসী বলবেন, এসসি বলবেন, ওবিসি বলবেন, আর আমরা সবাই এখানকার আমাদের শব্দ কি হবে, मूल निवासी। আমরা এখানকার मूल निवासी। तो अगर हम यहाँ पे मूल निवासी है तो कौन है साला विदेशी? तो अगर विदेशी है तब ना है मूल निवासी। तो मूल निवासी के ऊपर जुल्म हो रहा है तो जरूर है विदेशी। पूर्व है तो पश्चिम है, उत्तर है तो दक्षिण है, सामने আছে তো পিছনে আছে, ডান আছে তো বাম আছে, তো मूल निवासी আছে তো मूल निवासी गुलाम আছে, তার মানে এখানে বিদেশি রাজ করছে। मूल निवासी है तो विदेशी है। कौन है विदेशी? ब्राह्मण है विदेशी। तो हमको ब्राह्मण का विरोध आंदोलन करना पड़ेगा, लड़ाई लड़ते হবে আমাদের ব্রাহ্মণদের বিরুদ্ধে, মনে রাখবে। তো আমি বেশি লম্বা চড়া নিয়ে যাব না। তো আমি এটাই বলবো, যেভাবে কোরআনে লেখা আছে, আল্লাহর আদেশ আছে যে मजलूम के साथ खड़े हो। जालिम के विरोध में मजलूम को साथ खड़े होना जरूरी है। मजलूम और मजलूम का इत्तेहाद जरूरी है। যতক্ষণ আমাদের একতা হবে না ততক্ষণ আমাদের পিটাই হবে। যদি আমরা আলাদা লড়াই করি তো আলাদা পিটাই হবে। আজকে আদিবাসীদেরকে বলছে মাওবাদী, আজকে আদিবাসীদেরকে বলছে নকশালবাদী, আজকে আদিবাসীদেরকে মারা হচ্ছে। পেপারে লিখে দিল 10টা নকশালবাদীকে মারা হলো। যদি পেপারে লেখা হতো 10টা আদিবাসীকে মারা হলো তো গোটা দেশে আগুন জ্বলে যেত, আদিবাসীদের মধ্যে প্রতিক্রিয়া হতো, সালা আদিবাসীকে মারছে। বলছেন না 10টা নকশালকে মারছে, শব্দ যে বুঝবে না শব্দই করবে জব্দ। মনে রাখবেন আমাদেরকে শব্দতে মারা হচ্ছে, শব্দ যদি না বুঝেন তো শব্দই করবে আপনাকে জব্দ। সেরকম মুসলিমদেরকে বলা হচ্ছে আতঙ্কবাদী, মুসলিমদেরকে বলা হচ্ছে আতঙ্কবাদী। আজকে আতঙ্কবাদীর নামে মুসলিমদেরকে মারা হচ্ছে, আজকে এসসিদেরকে কেওলাবাদী নামে মারা হচ্ছে, আদিবাসীদেরকে মাওবাদী নামে, আতঙ্কবাদী নামে, নকশালবাদী নামে মারা হচ্ছে। তো বুঝতে হবে আলাদা আলাদা লড়াই করবো তো আলাদা পিটাই হবে আমাদেরকে। তো আমরা আলাদা আলাদা লড়াই না, আমাদেরকে একত্রে লড়াই করতে হবে। যদি আমরা রাস্তায় 1 লাখ আদিবাসী নামি একা কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। যদি 1 লাখ রাজবংশী নামে কিচ্ছু করতে পারবে না, যদি 1 লাখ ওবিসি নামে কিচ্ছু করতে পারবে না, যদি 1 লাখ মুসলিম নামে কিচ্ছু করতে পারবে না। কিন্তু যদি 1 লাখ আদিবাসী, 1 লাখ এসসি, 1 লাখ ওবিসি, 1 লাখ মুসলিম যদি রাস্তায় নামে, ওটা 4 লাখ নয়, এটা 40 লাখ বরাবর হয়ে যাবে। ওটা 4 লাখ নয়, এটা 40 লাখের বড় হয়ে যাবে। এত বড় একটা শক্তি হয়ে যাবে। একটা উদাহরণ দিই আপনাকে, যখন মুকুল শর্মা যখন নবীর বিরুদ্ধে যখন উনি ব্যঙ্গ করেছিলেন, বলেছিলেন, তো এখানে মুসলিমরা প্রতিক্রিয়ার ফলে যারা রাস্তায় নামতে চাচ্ছিল, তখন সরকার কিন্তু কোনো অনুমতি দেয়, কোন মুসলিমকে রাস্তায় নামতে দেওয়া নাই। প্রশাসন থেকে ভয় দেখাচ্ছে যারা এখানে রাস্তায় নামবে একদম জেলে পুরে দিব। তখন আমরা চিন্তা করলাম যে রাস্তায় তো নামতেই হয়, কি করা যায়? বলে এটা বুদ্ধি করলাম যে এখানে যদি মুসলিমরা মুসলিমদের ব্যানার নামে নামতে দিবে না, উল্টা জেলে ঢুকাতে হবে, জেলে ঢুকে যাবে। কি করতে হবে? এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি যৌথ একটা মঞ্চ তৈরি করতে হবে। তো প্রশাসন हमारा कुछ भी उखाड़ नहीं पाएगा। দেখা দিতে পারবো আমরা। প্রচার করলাম, প্রশাসন অনুমতি দিল, বলে ঠিক আছে আপনারা ঘোরাঘোরা করবেন না। তো আমরা র্যালি করে দেখা দিলাম, আমরা এটার প্রতিবাদ করে আমরা দেখা দিলাম যে এসটি, এসসি, ওবিসি মাইনরিটির কত বড় শক্তি। কিন্তু একালে একালে লড়াবে তো একালে একালে পিটকে। তো এই জন্য আমাদেরকে একতাই আমাদের বল, একতা হচ্ছে আমাদের শেষ কথা। তাই আমাদেরকে বুঝতে হবে, কারণ এই জন্য আমাদেরকে জাগাতে হবে, নিজেকে জাগতে হবে, জাগাতে হবে। নবী সাহেব বলেছিলেন, जो कौम जागता नहीं
जो जगाते नहीं वो जिंदा लाशें हुआ करती है। जो कौम जागता नहीं वो कौम जिंदा लाशें हुआ करती है, और जो कौम आवाज नहीं उठाता वो लाशें हुआ करते हैं। जो कौम आवाज नहीं उठाता वो कौम लाशें उठाता है। तो আমাদেরকে জাগতে হবে, জাগাতে হবে, आवाज उठाते হবে, जागते হবে, जगाते হবে, एवं जागने के और जगाने के बाद आवाज भी उठाना है, ताकि हम जब एक साथ हम आवाज उठाएंगे तो हमारी आवाज को कोई दबा नहीं सकता। तो साथ ही बुझते হবে, যার জন্য আমাদেরকে, আমি বিশেষ করে দেখুন, আমি তো আদিবাসী, আমি তো আপনাদের অত কিছু হাদিস কোরআন এগুলা সম্বন্ধে জানি না, কিন্তু এটুক জানি যে কোরআনে आदेश আছে, अल्लाह निर्देश আছে, मजलूम के साथ खड़े हो, वरना आप पीटोगे, आपको तो यहाँ नहीं बख्शा जाएगा, आप वहां पर भी अल्लाह आपको नहीं बख्शेगा। क्योंकि अल्लाह का आदेश का आपने नहीं उल्लंघन किया, अगर नहीं माना तो आपको तो यहाँ नहीं बख्शा जाएगा, और अल्लाह वहां पर आपको बख्शेगा नहीं। क्योंकि आप जो 5 वक्त की नमाज पढ़ते हो, उस 5 वक्त की नमाज को क्या कहते हैं? एक साथ हुकूकुल्लाह। उस 5 वक्त की नमाज को एक साथ कहते हैं हुकूकुल्लाह। तो आप जब हुकूकुल्लाह करते हो तो अल्लाह के पास जब जाओगे तो अल्लाह आपको पूछेगा, ये तूने जो 5 वक्त की नमाज किया है, जो हुकूकुल्लाह किया है, किसके लिए किया है? तूने मेरे लिए किया ना? बोले हाँ। अब तूने मेरे लिए किया, लेकिन मैंने जब तेरे को आदेश दिया था कि दुनिया में जितने मेरे जो बंदे हैं, मेरे लोग हैं जो मजलूम हैं, उन लोगों के लिए तूने क्या किया? दुनिया में जो मजलूम है उन लोगों के लिए तूने क्या किया? बता। क्या जवाब दोगे आप? क्या जवाब दोगे आप? तो हमारे महापुरुषों ने जो हम लोगों के लिए किया, हमारे জন্য যে পূর্বপুরুষরা মহাপুরুষরা আমাদের জন্য করে গেছে, তারই ফসল আমরা ভোগ করছি। তো আনে वाला জেনারেশনের জন্য আমাদের করতে হবে। যদি আমরা এখন আজাদির লড়াই না লড়তে পারি, তাহলে আনে वाला জেনারেশন গোলাম হয়ে যাবে। আমরা আমাদের মহাপুরুষদের গর্ব